ভাইরা আমার, বাবাদিরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, শ্বশুরের লুঙ্গি কিনে দেবেন, শ্বশুরের লুঙ্গি কিনে দেবেন 35 টাকা দামের লুঙ্গি শ্বশুরের দেবেন, শাশুড়ি শাড়ি দেবেন 70 টাকা দামের শাড়ি, আর নিজের মায়ের দেবেন 4500 টাকা দামের শাড়ি, আর নিজের বাপের দেবেন 2500 টাকা দামের লুঙ্গি। তাহলে শ্বশুর শাশুড়ি গালাগালি দেবে না দেবে না? কথা বলেন, গালাগালি দেবে তো? এইবারে শাশুড়ি বলছে শাড়ির দাম কত? বলছে শাড়ির দাম 35 টাকা। তোর মা শাড়ি? তা বলছে 2500। শাশুড়ি বলছে আল্লাহ আমার জামার মাথায় বজ্রাঘাত ফেলো, মেয়ে ছাড়িয়ে দাও। আল্লাহ আমার জামাই শেষ করে দাও, আল্লাহ আমার জামা ধ্বংস করে দাও, অ্যাক্সিডেন্টে মরে যায় আল্লাহ। এবারে নিজের মা শাড়িটা 3500 টাকা দাম। মা বলছে বিনে শোন, কে বেঁচে আছে দেখি, আর কাবা শরীফকে দোয়া করে, তোর দোয়া কি চাই? চল মসজিদে দোয়া করবি, কিচ্ছু হবে? বেঁচে আছে গর্ভধারিণী মা, সেজন্য শ্বশুর শাশুড়ি রেগে যায়, যাক মা বাপ যেন রেগে না যায়। আর যদি বলেন যে না শ্বশুর শাশুড়ি সেও মা বাপ রাগাবো না, তাহলে বাপের লুঙ্গি যদি 3500 হয়, শ্বশুরের 3500 হবে। শ্বশুরের যদি 3.5 হয়, বাপের 3.5 হতে হবে। শাশুড়ির শাড়ি যদি 4000 হয়, তো মায়ের শাড়ি 4000 হতে হবে। না তো শ্বশুরের পাশে নিজের বাপের বসিয়ে শ্বশুরের দিচ্ছে 2টো ডিম আর বাপের দিচ্ছে একটা। বেই লজ্জা পেয়ে বলছে ভাই হাফ কাটা দেবো। বেই বলছে আমি ডিম খাই না, এমনি আমার দেশ, আমি খাই না। বাপ ভাই তুই খাই না, ভাই তুই খা, কলজে পুড়ে যাচ্ছে। কিন্তু বাপ ভাবছে যে আমার মাথায় জুতোর বাড়ি মার, একটা ডিম দেওয়াচ্ছে জুতোর বাড়ি মার মুখি। শ্বশুরি দিলে এত বড় টাকা, আর বাপের মাথা ছোট্ট 15 মাসের মাথা। শ্বশুর বলছো ভাই তুমি মাছ খাও না? বলছে না আমি কাঁটা বলে আমি খাই না। তুমি খাও। এই কথা ঠিক না ভুল? একটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। টেনশন 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 হিংসা দিলে রাখা যাবে না। আমার কলিজার টুকরা ভাই, একটা বার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য ঈমান কিসের নাম? বিশ্বাসের নাম, মেনে নেওয়ার নাম। তাহলে আমি যেগুলো কথা বলেছি, ওই পানি আটকানোর ব্যাপারে, রাস্তা দেওয়ার ব্যাপারে, পোস্ট বসানোর ব্যাপারে, আপনার কিনা কল বসানোর ব্যাপারে, কলিজার টুকরা মুমিন, এগুলো যদি আমরা বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, এগুলো আমরা যদি করি, আমাদের জীবন ধন্য হবে। আর আপনার বেটা বেটি ছেলে মেয়ে এরা কেউ পরিচয় দেবে না। আপনি যদি আমলের সঙ্গে, ইবাদতের সঙ্গে, নামাজের সঙ্গে, দরুদের সঙ্গে, কলমার সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে এরাই আপনার কবরের প্রহরীর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনার জীবদ্দশায় আপনি শুনেছিলেন কি না, এটাই কিন্তু কিয়ামতের দিন প্রমাণ হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কলিজার টুকরা জ্ঞানী ভাইয়েরা, ও আমার মা জননীরা, বুড়েরা, বেটিরা, আমি এই গুনাহগার জানিয়ে দিয়ে যাই, আমার জীবদ্দশায় কোথায় কোন অন্যায় করেছি, কোথায় কই গুনার কাজ করেছি, দিঘায় গিয়ে কি করেছি, কোথায় গিয়ে কোন পাপ করেছি, রাতে না দিনে, দুতলায় না একতলায়, জঙ্গলে না বাড়িতে, বাড়িতে না গাড়িতে, আমার আল্লাহ জবান বন্ধ করে দেবেন আর হাতের জবান খুলে দেবে। হাত সেদিন একটা একটা করে বলবে, একটা একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় বাদ যাবে না। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে, কেউ ঠেকাতে পারবে না। তাই জীবনে আপনি কত অন্যায় করেছেন, আপনার স্ত্রী জানে না, আপনার ছেলে মেয়ে জানে না, আপনার মা বাপ জানে না, আপনার নিকটতম বন্ধু বান্ধব জানে না, আমার আল্লাহ জানে না, জানে না। একটু কথা বলে, সেই জন্য সবার চোখে ফাঁকি দিতে পারলে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। ইন্নাল্লাহ সামিউম বাসীর, আল্লাহ বলে আমি আল্লাহ রাতে যেরকম শুনতে পাই, দিনে সেরকম শুনতে পাই, পাহাড়ের তলা যেরকম শুনতে পাই, পাহাড়ের উপরে সেরকম শুনতে পাই, পাহাড়ের তলা যেরকম দেখতে পাই, পাহাড়ের উপরে সেরকম দেখতে পাই। আমার চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। সকিনা, তুমি আর আমি দুজনা, জীবনে কেউ জানবে না। আমার আল্লাহ বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি রে বান্দা, তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহর নিকটে অন্যায় করে আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। অন্যায় করে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? তাহলে কে কি করেছি না করেছি কেউ না জানে, জানে কে? জানে না, জানে না। এই পর্যন্ত শেষ। আর একটা কথা, এই সব মূলই আপনার মা বাপ। মা বাপকে যদি কষ্ট দিয়েছেন তাহলে আপনার নামাজ রোজা সব শেষ, এহকাল পরকাল সব শেষ। জান্নাত জীবনে যাওয়া হবে না, সোজা জাহান্নাম। সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক, আর জৈন হোক আর বৌদ্ধ হোক আর মুসলমান হোক, সে কোনোদিন তার দুনিয়াবি লাইনে শান্তি নাই, কবরে শান্তি নাই, হাসরে শান্তি নাই, জান্নাতে যাওয়ার কায়দা নাই। মা বাপ পৃথিবীর জমিনে যত অন্যায় করুক, যত রকমের অন্যায় আছে সব করবে। মা মদ খাবে, বাপ মদ খাবে, মা গাঁজা খাবে, মা গাঁজা খাবে, বাপ বলবে কোরআন মানি না, আল্লাহ নেই, নবী মানি না, সব মিথ্যা, তবুও মারা যাবে না। তাহলে মা বাপ কোন অপরাধ করলে এক হাত ঘুষি টুসি মারা যায়? সেই অপরাধের নাম কি বলেন? একজন বলেন। এই বাবু, তোমরা একটা বলবে না, কথা বলবে না? মা বাপ কি করলে মারা যায় বলো? আচ্ছা ধরুন কারোর মার বাপ স্বামী স্ত্রী দুটো ছেলে জন্ম দিয়েছে, 10 বিঘা জমি, মানে হঠাৎ দুই লোকে যুক্তি করে বড় ছেলেটার নামে 10 বিঘা জমি সব লিখে দিয়েছে, ভিটি বাড়ি সহ দিয়ে। ছোট ছেলেটা বলছে, কচি তোর দুটো বাচ্চা আছে আর তোর গিন্নি আছে, কলকাতায় গিয়ে ভিক করে খেয়ে যা। কেন না 10 বিঘা জমি তোর বড় ভাইয়ের নামে লিখে দিয়েছি আজকে। এ কি করবে বলো? আরে বলো, তোমরা তো মানুষ, কি করবে বলো? মারবে, বলছে মারতে। তাহলে ওই ছেলে বলবে, আব্বা আমার জন্য দোয়া করুন, আমি কলকাতা ভিক করে খাবো, তবে আমার জন্য বদদোয়া করবেন না, আমি যেন ফের এরকম জায়গা কিনতে পারি, ঘর বাঁধতে পারি, একটা বাসা বাঁধতে পারি, দোয়া করবেন। আর আপনি যেটা করেছেন এর জন্য কিন্তু আল্লাহর কাছে আপনার ধরা পড়তে হবে, আপনি ঠিক করেননি। শুধু আপনার মারা যাবে না বলে আপনাকে কিছু বললাম না, সসম্মানে বেরিয়ে পড়তে হবে। 10 বিঘা জমি একটা ভাইয়ের নামে মা বাপ লিখে দিয়েছে, সসম্মানে বেরিয়ে পড়তে হবে, চোখ বার করা যাবে না। তাহলে মা বাপ কোন অন্যায় করলে হ্রাস করা যায়, মারা যায়? যদি জাহান্নামে যেতে চাও তো মা বাপকে হ্রাস করো, মা বাপের দুঃখ দাও। যদি বলো জান্নাতে যাব, তাহলে মা বাপকে কাঁদানো।
ভাইরা আমার, বাবাদিরা, বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, শ্বশুরের লুঙ্গি কিনে দেবেন, শ্বশুরের লুঙ্গি কিনে দেবেন 35 টাকা দামের লুঙ্গি শ্বশুরের দেবেন, শাশুড়ি শাড়ি দেবেন 70 টাকা দামের শাড়ি, আর নিজের মায়ের দেবেন 4500 টাকা দামের শাড়ি, আর নিজের বাপের দেবেন 2500 টাকা দামের লুঙ্গি। তাহলে শ্বশুর শাশুড়ি গালাগালি দেবে না দেবে না? কথা বলেন, গালাগালি দেবে তো? এইবারে শাশুড়ি বলছে শাড়ির দাম কত? বলতে শাড়ির দাম 35 টাকা। তোর 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 মা শাড়ি? তা বলছে 2500। শাশুড়ি বলছে আল্লাহ আমার জামার মাথায় বজ্রাঘাত ফেলো, মেয়ে ছাড়িয়ে দাও। আল্লাহ আমার জামাই শেষ করে দাও, আল্লাহ আমার জামা ধ্বংস করে দাও, অ্যাক্সিডেন্টে মরে যায় আল্লাহ। এবারে নিজের মা শাড়িটা 3500 টাকা দাম। মা বলছে বিনে শোন, কে বেঁচে আছে দেখে আর কাবা শরীফকে দোয়া করবে, তোর দোয়া কি চাই? চল মসজিদে দোয়া করবি, কিচ্ছু হবে? বেঁচে আছে গর্ভধারিণী মা, সেজন্য শ্বশুর শাশুড়ি রেগে যায়, যাক মা বাপ যেন রেগে না যায়। আর যদি বলেন যে না শ্বশুর শাশুড়ি সেও মা বাপ রাগাবো না, তাহলে বাপের লুঙ্গি যদি 3500 হয়, শ্বশুরের 3500 হবে। শ্বশুরের যদি 3.5 হয়, বাপের 3.5 হতে হবে। শাশুড়ির শাড়ি যদি 4000 হয়, তো মায়ের শাড়ি 4000 হতে হবে। না তো শ্বশুরের পাশে নিজের বাপের বসিয়ে শ্বশুরের দিচ্ছে 2টো ডিম আর বাপের দিচ্ছে একটা। বেই লজ্জা পেয়ে বলছে ভাই হাফ কাটা দেবো। বেই বলছে আমি ডিম খাই না, এমনি আমার দেশ আমি খাই না। বাপ ভাই তুই খাই না, ভাই তুই খা, কলজে পুড়ে যাচ্ছে। কিন্তু বাপ ভাবছে যে আমার মাথায় জুতোর বাড়ি মার, একটা ডিম দেওয়াতে জুতোর বাড়ি মার মুখি। শ্বশুরি দিলে এত বড় টাকা, আর বাপের মাথা ছোট্ট পোনা মাছের মাথা। শ্বশুর বলছো ভাই তুই মাছ খাও না? বলছে না আমি কাঁটা বলে আমি খাই না। তুমি খাও। এই কথা ঠিক না ভুল? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই জন্য জামাইকে যদি খুশি করতে চান, জামার বন্ধু যদি আসে না, বন্ধু 2টো ডিম দেবেন, জামার একটা দেবেন। আর বন্ধু 2টো মাছের দাগা দেবেন, জামার একটা দেবেন। জামাই কিন্তু ওতে খুশি হবে। আর ও বলবে তোর সৌর তোর চেয়ে আমার বেশি ভালোবাসে না, তোর একটা আমার 2টো। বলবে আমি সবসময় খাই বলে তোর দিচ্ছে যে তুই খা বেশি করে, আমি তো ফের আসবো। এতে জামাই রাখবে না। 2টা মুখ্য আছে, বন্ধুর পাশে বসে জামার বড় মাছটা আর বন্ধুর ছোটটা। বন্ধু ভাবছে যে মাছ ছেলের মুখই মারবো না, আমার অপমান করতে ডেকেছে। আর বন্ধু মাছ দেখে কিন্তু রেগে যাচ্ছে, পাতে মাছ দেখে রেগে যাচ্ছে যে কি আক্কেল আমার শাশুড়ি, আমরা 2 বন্ধু সমান সমান না দিয়ে আমার বড়। বুকের ভিতরে আগুন জ্বলবে, রেগে আগুন হয়ে যাবে। যাবে না? যাবে না? এই জন্য বিয়ে বাড়িতে গ্রামের লোকের প্যান্ডেল আলাদা আর বরযাত্রীর প্যান্ডেল আলাদা। ওদের 7টা তরকারি, 3টে। এই জন্য মাঝে মাঝে প্যান্ডেলে আগুন লাগে না? লাগে না? গ্রামের লোক যুক্তি করে আগুন যে তোর খানা পুকুরি বলবো, আচ্ছা তুই পারবি না, দাউদ দিলি ঘর। ওদের 7টা আমাদের 2টো, আমরা কি মানুষ না? এরকম ঘটনা ঘটে না আমার সোনার চাঁদ ভাই। তাই আমি আপনাদের আর কষ্ট দেব না। এই মাহফিলটা আগামী বছর চালাতে হবে। আপনারা মোমেন মানুষ, ইমানদার, যত কথা শুনবেন তত ভালো লাগবে। আমার পরে আমার ছেলে আসবে, মুফতি শহীদুল্লাহ সাহেব। মুফতি শহীদুল্লাহ সাহেব তিনি ওয়াজ করবেন। এসে গেছেন, সম্ভবত এসে গেছে মনে হচ্ছে আমার ছেলে। তো ওয়াজ করবেন। আমি এখান থেকে অনেক দূরে একটা জলসা আছে, সেখানে যাব। তো আমার সোনার চাঁদ ভাই, আমি বলতে চাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের আবার বাঁচায় আগামী বছরে। আমি একটা কথা ভাবছিলাম, কমিটির ছেলেরা বলছিল হুজুর আমাদের গ্রামে ঘরবাড়ি কম হলে কি হবে, এদের মনটা খুব বড় আর খুব নরম। তো আপনাদের এই 1 ঘন্টা 35 মিনিট 40 মিনিট ওয়াজ করলাম, আপনারা বুঝতে পেরেছেন কি 2 ঘন্টা হয়ে গেছে? এটা ঈমানুল্লাহর নমুনা।
রাসূলুল্লাহর কথা যখন সাহাবারা শুনতেন বলতেন যে হুজুর আপনার কথা যখন শুনি বিবি বাচ্চার কথা সব ভুলে যায়, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে পাগল হয়ে যায়। বাসর রাতে যখন বিরাট একটা মহব্বতের কথা আলোচনা হয় হঠাৎ আজান হয়ে যায়, ছেলেটা বলে তোমাদের এখানে রাত ছোট নাকি? বলছে কেন? বলছে এক্ষুনি গল্প করা শুরু করলাম, সবে আজান দিচ্ছে, এক্ষুনি আজান দিচ্ছে। তা বলছে রাত ছোট না, আসলে কঠিন মহব্বতের লোক দুজন এক জায়গায় হয়েছি, আবেগে কথা বলতে বলতে রাত পার হয়ে গেছে, বুঝতে পারিনি। তো আমরা যার খুব ভালোবাসি রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহর কথা শুনছিলাম আর আল্লাহর কথা শুনছিলাম, শুনতে শুনতে 2 ঘন্টা পার হয়ে গেল, বুঝতে পারিনি। এটা হলো মুমিনের নিদর্শন, ঈমানওয়ালার নমুনা, আল্লাহ প্রেমিকের নমুনা। তাই আমি আপনাদের একবার তাকবীর দিতে বলবো, দেবেন নারে তাকবীর, সবাই জোরে বলবেন নারে তাকবীর। চাঁদা তুলবো কি আর 20 মিনিট সময় আছে, এই 20 মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে একটা চাঁদা তুলবো। 20 মিনিট দুটো পায়ে ধরে বলছি আপনাদের, অনেকের আব্বা নাই মা নাই, আল্লাহ পাক বলেছে 1 টাকা দিলে আমি আল্লাহ 10 টাকা ফিরিয়ে দেবো, কোরআন শরীফ। এটা সত্য না মিথ্যা বাপ? তাহলে একজন মুমিন আল্লাহর জান্নাতি বান্দা, সে যদি মরে না যায়, বেঁচে থাকে, আব্বা নাই মা নাই দাদু নাই দাদি নাই, কিংবা তার ব্যবসার জন্য আল্লাহর কোরআন সত্য জেনে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলে বান্দা তুই যদি 1টা টাকা দিস আমি আল্লাহ তোর ফেরত দেব 10 টাকা। তাই একজন মুমিনের কাছে আমি দাবি করব, গরিব পাড়ায়, গরিব পাড়ায়, গরিব পাড়া হলো মনটা বড়, একজন কি 10,000 টাকা বলতে পারবে? আমি এখান থেকে যে জায়গায় যাব বলবো যে আমাদের ওই এলাকায় গরিব এলাকা, কিন্তু 60-65টা ঘর মানুষ বাস করে, ওদের ভিতরে আল্লাহর জান্নাতি বান্দা ছিল 10,000 টাকা বলেছে। আমি একটু হাত তুলে তার জন্য দোয়া করব, সে যদি বেঁচে থাকে 1 বছর পরে 10,000 টাকা দেবে, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য হেফাজত করবে, আল্লাহ তার রোগ ব্যাধি থেকে বাঁচাবে। কদু তারাদ্দুল বালা, দান সাদগায়ে বালা মুসিবত আমার আল্লাহ দূর করে দেয়। একজন কি জান্নাতি মানুষ নেই? একজন কি রাসূলুল্লাহর প্রেমিক নেই? হুজুর আমার আব্বা না, আমার গর্ভধারিণী মা নাই, আমি বহুদিন আমি আমার আব্বাকে দেখিনি, আমি আমার মাকে দেখিনি। আমি যদি মরে না যাই 1 বছর পরে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের মাহফিলের জন্য আমি 10,000 টাকা দেব। লোকজন কম, তবে ঈমানওয়ালার কাছে জীবনের চেয়ে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ, আমার আল্লাহকেও বেশি ভালোবাসি। টাকা কি হবে? আল্লাহ 1 টাকায় 10 টাকা দেব বলেছে, এটা সত্য কথা মানি। আর রাসূলুল্লাহ বলেছে যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। একটা পরীক্ষায় একজন বলবেন 10,000, আমি একটু দোয়া করব তার জন্য। একজন জান্নাতি যুবক, একজন মুরব্বী, একজন রাসূলুল্লাহর প্রেমিক, আমি তার দোয়া করব মৃত্যুর আগে আল্লাহ তার রাসূলের চাঁদ মুখ দেখাবে, আল্লাহ তার বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখিয়ে দেবে। একজন জান্নাতি যুবক, একজন জান্নাতি মুরব্বী, একজন ব্যবসায়ী এই ছোট্ট পাড়া ছোট্ট বস্তিতে কোরআনের জন্য 10,000 টাকা দেবে। হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম কত ভালোবাসে, তারা তাদের দুর্গাপূজায় 50,000, 60,000, 1 লাখ করে চাঁদা দেয়। আর আমরা আমাদের ধর্ম ভালোবাসি, চাঁদার কথা বললে চেপে যাই। টাকা পয়সা দিয়ে ধর্ম করা যাবে না। একজন 10,000 টাকা বলতে পারবে? আমি তার নাম ধরে একটু তাকবীর দিয়ে হাত তুলে দোয়া করব। কত টাকা কোথায় চলে যাচ্ছে, কত মোবাইল ভেঙে যাচ্ছে, কত অ্যাক্সিডেন্ট হয়ে কত গাড়ি ফাড়ি কুচে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা লস হচ্ছে। আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা। একজন বলতে পারবেন কোরআন বিশ্বাসী, কোরআনের সম্মান দেবেন একজন? কে ধনী লোক তো আমি জানি না, কার মনটা ধনী আমি জানি না। একজন মুমিন বলতে পারবেন যে আমি বেঁচে আছি, মরিনি, আমি আমার রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, 10,000 টাকা দেব? একজন মুমিন আছেন? ছোট্ট পাড়া, ছোট্ট জলসা, একজন। আল্লাহ শুনছে,
আল্লাহ শুনছে। জনম দুঃখী মা কবরে, জনম দাতা পিতা কবরে, কোন হালাতে পড়ে রয়েছে জানা নাই। দয়াময় একজন মাহারা বাফারা সোনা মানিক কি নাই, 10,000 টাকা বলবে, 1 বছর পরে দেবে। আমি আল্লাহর দরবারে দোয়া করব। রাসূলুল্লাহ বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কবরে যাওয়ার আগে মা বাপ গুলো শুনে নাও, ভালো ছেলে তৈরি করে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। একজন মুমিন বলতে পারবেন? একটু দেখি 10,000 টাকা একজনকে যদি বলতে পারে। অনেক পাকা বাড়ি দেখলাম তো কটা, সেই জন্য 10,000 বললাম। জানলা এটা আমার জন্য, এটা আমার জন্য আপনার ব্যাংকে জমা দিলাম। একজন কি হাত তুলতে পারবে? কোন বন্ধু আছো? কেন লক্ষ লক্ষ টাকার বাড়ি দেখলাম তো সেই জন্য বলছি। যেখানে যদি আল্লাহর প্রেমিক থাকে, কার কোন বাড়িটা আমি জানি না, কে বড় লোক আমি চিনি না, তবে সে নিজে প্রমাণ করে দেবে আমি রাসূলুল্লাহর জীবনের চেয়ে বেশি ভালোবাসি আর আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। 1 টাকা দিলে আল্লাহ ফিরিয়ে দেবে 10 টাকা, আর দান করলে রাসূল বলেছে সে আল্লাহর দোস্ত হবে। একটাই টার্গেট লাগবে যে আমি সির্ফ আল্লাহর দোস্ত হতে চাই, 10,000 টাকা দেব। আল্লাহর কসম, রাসূলুল্লাহর হাদিস, সির্ফ একজন 10,000 টাকা দেবে, নিয়ত আমি আল্লাহর দোস্ত হতে চাই। এরকম একজন আছেন কেউ? সেই পাড়া না, গরিব পাড়া, বড় বড় ব্যবসায়ী নেই, 5,000 টাকা নাই একজন বলেন, আর কি করে? 5,000 টাকা একজন বলেন, সময় 15 মিনিট বাকি আছে, বাপ 5,000 দেবে। ইস, আল্লাহু আকবার, কি নাম? বোধরায় বাড়ি, চেনা লোক আমার, বোধরায় বাড়ি, বের বাড়ি। সুন্নত। আব্বা মা বেঁচে আছে? দুজন আসো। আল্লাহু আমিন। আয় আল্লাহ, যে জায়গায় জলসা করতে আসলাম, এই জায়গায় কুটুম বাড়ি আসছে, বের বাড়ি, আমার সুন্নত ভাই মনটা এত বড়। আল্লাহ 5,000 টাকা দিল, আল্লাহ কোটি কোটি টাকা দেবেন, মৃত্যুর আগে মদিনা দেখাবেন। এমন বেটা কটা মা বাপ রেখে, এমন মা বাপ কটা বেটা রেখে যাবে দুনিয়ায়। আল্লাহ গো, আব্বা মায়ের জন্য 5,000, আব্বা মায়ের কবরে নূর দিন। আমার সুন্নত ভাইয়ের হায়াতে দারাজ করুন, আমার সুন্নত ভাইয়ের কিসমতে বরকত দিন। মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ জনম দুঃখী মা, জনমদাতা পিতার কবর নূরুন আলা নূর করে দিন। যোগ্য বেটার হাতকে কবুল করুন। আমাদের ভিতর মুরব্বিরা হাত পেতেছে, যুবকেরা হাত তুলেছে, মা বোন বেটিরা হাত তুলেছে, কবুল করুন, কবুল করুন, আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতগুলো চ্যানেল চলছে, চ্যানেল চলছে, দেখছে বানগোদা, বানগোদা। এ কি জায়গা রে বাবা? বানগোদা। বোদরার মানুষ 5,000, বানগোদার মানুষ এখনো বলিনি। একজন বলেন আমিও 5,000, আমার বাড়ি বানগোদা। আমি কি নবী প্রেমিক না? আমি কি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি না? 1 বছর পরে 5,000 টাকা দেবেন। আছেন কোন আল্লাহর জান্নাতি বান্দা? 5,000 আছে? 5,000? সুন্নত ভাইয়ের কি আপনাদের গ্রামের উপরে দরদ বেশি আপনাদের চেয়ে? কিন্তু মুমিন থাকতে পারে না, ঈমানওয়ালা, জানটা কেঁপে উঠেছে। কোরআন শরীফ বলেছে 1 টাকায় 10 টাকা, আর দেরি করি? রাসূলুল্লাহ বলেছে সকি হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত, আমি আর দেরি করি? আর একজন বলবেন 5,000 আছেন? কোরআন বিশ্বাসী একজন, এই যে যোগ্য বেটা, শুধু দেখেন 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 দেখেন, ওগো আমার আল্লাহ, ছোট্ট পাড়া, গরিব পাড়া, 5,000 টাকা দেবে। কি নাম?
আবার তারদার মানুষ তোদের গ্রামের বাইরে তারদায় বাড়ি না না, অনেক সময় দেখা যায় গ্রামের লোক সব আত্মীয় স্বজন খাওয়ানোর টেনশনে থাকে, কম বসে জলসায়, এতে একটা বদর আর একটা তারদা। তারদা ভাইয়ের নাম বাপ্পা বাবু, তারদায় বাড়ি। আল্লাহ তারদায় বাড়ি বাপ্পা বাবু। আমি এবারে গিয়েছিলাম মাদ্রাসায়, ওই যে আপনার কিনা উসপাড়া মাদ্রাসায় গিয়েছিলাম। ও মুসলমানেরা লক্ষ লক্ষ টাকা সাদা, তারদার লোক বিরাট ধনী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ও কলিজার টুকরারা, আমার তারদায় বাড়ি বাপ্পা বাবু। আল্লাহ তাআলা 5000 টাকা দেবেন, আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। আল্লাহ বাপ্পা বাবুর, আল্লাহ বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখিয়ে দেবেন, খানায় কাবা তওয়াফ করাবেন। সকলে বলেন আমিন। জোরে আমিন বলবেন না, বলেন আমিন। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। ছোট করবেন না, তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় বাপ্পা বাবু বলেন জিন্দাবাদ, সম্মানীয় বাপ্পা বাবু বলেন জিন্দাবাদ। তার ময় মুরব্বি জান্নাতি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আছে আর একটা 5000 টাকা। এই গ্রামের মানুষ, এই গ্রামের কোন যুবকের মনটা টানে না। সব বাইরের লোক বলছে আমরা এখনো বসে আছি কেন? আর একজন বলবেন বাপ 5000 টাকা। এই গ্রামের মানুষ আছেন একজন, কোথায় বাড়ি? এই গ্রামে কি নাম? আমার আব্দুল্লাহ ভাই। আল্লাহ গো, এই বানগদাতে বাড়ি, বানগদা উত্তর বানগদা নাকি, উত্তর বানগদা গাজীপাড়া। আল্লাহ গো, আব্দুল্লাহ 5000 আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানীয় বাপ্পা বাবু বলেন জিন্দাবাদ, সম্মানীয় আব্দুল্লাহ বাবু বলেন জিন্দাবাদ। আল্লাহ আব্দুল্লাহর মউতের আগে আগে আপনি আপনার বাড়ি ডেকে নেবেন কাবা। সকলে বলেন আমিন। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার পাগল বাপ্পা থাকতে পারেনি সোনা মানিক, আল্লাহর বিপদ দেবেন না কোনদিন। আল্লাহ রাস্তাঘাটে আপনি দেখবেন, আব্দুল্লাহর বিপদ দেবেন না, আল্লাহ আমাদের কারো বিপদ দেবেন না। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহ ভাই বাপ্পা বার মৃত্যুর আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ গো, কোটি কোটি টাকা দেবেন, আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবেন, রাসূলুল্লাহ চাঁদ মুখ না দেখায়া বহুত দেবেন না, জানের বদলে জান্নাতুল ফিরদাউসে বাসিন্দা বানিয়ে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। চিল্লে বলতে পাচ্ছেন না নারে তাকবীরটা? আরো জোরে বলবেন না নারে তাকবীর। আছে আর একটা কোরআন বিশ্বাসী, আল্লাহর কসম কোরআন বলছে 1 টাকা দিলে 10 টাকা দেব, 1 টাকা দিলে 10 টাকা দেব। কোরআন বলা মানে কে বলা? কথা বলে, মুখ দিয়ে বলেন, দিতে হবে না, মুখ দিয়ে বলেন। কোরআন বলা মানে কে বলা? আল্লাহ বলা। একজন বিশ্বাস করেন আল্লাহকে যে আমি 5000 টাকা দেব, কোরআন বিশ্বাস করি, দুনিয়ার কোন মানুষের কাছে কিতাব না, আল্লাহর কোরআন বলেছে 1 টাকায় 10 টাকা, আমি 5000 টাকা সামনে বছর দেব। আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, চাষাবাদ করব, ব্যবসা করব, সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে 5000 টাকা দেব। আছে না? কোন বন্ধু আছো? আল্লাহর কসম দান করলে মালে বাড়ে। ফেরাউন দান করেন, ধ্বংস হয়ে গেছে। নমরুদ দান করেন, ধ্বংস হয়ে গেছে। হামান দান করেন, ধ্বংস হয়ে গেছে। কারুন দান করেন, ধ্বংস হয়ে গেছে। আবরাহ দান করেন, ধ্বংস হয়ে গেছে। সাদ্দাত দান করেন, ধ্বংস হয়ে গেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, পৃথিবীর 1 নম্বর হয়ে গেছে। আর একজন আছেন 5000, সেরবার একটা, আর একটা 5000। এই দেখ পাহাড় আহাদ আলী, আমার ভাই আহাদ আলী, আব্বা মা বেঁচে আছে দুজনে সব। আমার আহাদ আলী, একটু তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। আমার সম্মানীয় আহাদ আলী ভাই বলেন জিন্দাবাদ, একটু আওয়াজ দেন না, বলেন জিন্দাবাদ। আহাদ আলীর আব্বা মা জান্নাতি, বলেন আমিন। আল্লাহ আমার ভাই হজ না করা মউত দেবেন না, বলেন আমিন। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই আহাদ আলী, আল্লাহ গো, এই গ্রামে
গ্রামের সবচেয়ে ধনী না, মনটা অনেক বড়। আমার আব্বা নাই, গর্ভধারিণী মা নাই, দাদু নাই, দাদি নাই। আল্লাহ আমি আহাদ আলী আর আব্বা বলে ডাকতে পারি না। আমার মা কোনদিন আমার আহাদ আলী বলে আর ডাকে না। হায় আল্লাহ, কলিজা ফেটে যাচ্ছে, মা নাই, কলিজার টুকরা বানাই। এমন যোগ্য বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। দয়াময় মা বাপের কথা মনে করে দান করবে। আর পাগল আহাদ আলীর আব্বা মায়ের কবরে নূর দেবেন আমার আল্লাহ। হায় আল্লাহ, আহাদ আলীর মৃত্যুর আগে কোটি কোটি টাকা দিয়ে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন আল্লাহ। আপনার কোরআনকে বিশ্বাস করে গো মাহবুব, আল্লাহ রাসূলুল্লাহর হাদিসকে বিশ্বাস করে আল্লাহ 5000 টাকা দিলে আল্লাহ কবুল করুন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর। জোরে বলতে পারবেন না নারী তাকবীরটা? আল্লাহ আপনাদের জান্নাতুল ফিরদাউস দেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। 5000 টাকা বলা বড় ঈমানওয়ালা মানুষের পরিচয়, যে এখনো কোরআন বিশ্বাসী দুনিয়ায় আছে, এখনো কোরআন বিশ্বাসী দুনিয়া আছে। 5000 টাকা আমি আর বলবো না, অনেক কষ্ট হচ্ছে আপনাদের, গরিব মানুষ, গরিব পাড়া। 2500 টাকা একটা বলবেন যে হুজুর আমি 2500 টাকা দেবো, আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন, আমার দাদু দাদির জন্য দোয়া করুন, ছোট্ট একটা ব্যবসা করি দোয়া করুন। দুটো মানুষ 2500 টাকা বলতে পারবেন? দুটো মানুষ, দুটো আল্লাহর জান্নাতি বান্দা। আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ তার আকাশ পথে পাড়ি দিয়ে, আরব সাগর পাড়ি দিয়ে আল্লাহ তার রাসূলের রওজা জিয়ারত করিয়ে দেবেন। আমি দোয়া করব সবাইকে নিয়ে। 2500 টাকা একজন বলতে পারবেন? বাপ কোন বন্ধু আছে? 2500 টাকা একজন বলেন হাত তুলে। আল্লাহ পাক তার হাতকে কবুল করেন, তার ওসিলা করে আরেকটা মানুষ আল্লাহ কবুল করবেন। 2500 টাকা একজন বলবেন বাবু? 2500 টাকা একজন বলবেন? আল্লাহর কসম কোরআন মিথ্যা না, কোরআন সত্য, কোরআন সত্য, কোরআন সত্য, কোরআন সত্য। 1 টাকায় 10 টাকা। কোন যুবক বন্ধু নেই 2500 টাকা বলবে? মনটা টানে না? 2500 টাকা বলবে বাবু? 2500 টাকা 1 বছর পরে দেবে বলো একজন? 2500 টাকা আমি দোয়া করব, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে, আল্লাহ তার রোগ ব্যাধি থেকে বাঁচাবে। রাসূলুল্লাহ বলেছে দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। কোরআনকে বিশ্বাস করে, রাসূলের হাদিসকে বিশ্বাস করে একজন 2500 টাকা হাত তুলবে? বাপ 2500 টাকা হাত তুলবে একজন আছে? 2500 টাকা একজন বলতে পারবেন? 2500 টাকা আমি একটু দোয়া করব তার জন্য হাত তুলে। অনেকের আব্বা আছে, অনেকের আব্বা নাই, অনেকের মা আছে, অনেকের মা নাই। একজন আব্বা হারা কিংবা একজন মা হারা কলিজার টুকরা বলবে হুজুর আমার আব্বা মা নাই, একটু দোয়া করেন, আমি আমার আব্বা মায়ের জন্য 2500 টাকা দেব 1 বছর পরে। একটু তাকবীর দেন, শয়তান পালাক। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাই 2000 টাকা আছেন কেউ? 2000 টাকা একটা হাত তোলেন দেখি, আল্লাহ কার কবুল করছে দেখি। তোমার নাম? তোমার নাম কি? 2000। আব্বা মারা গেছে, মা আছে? আল্লাহ মায়ের হায়াত দেন। আল্লাহ এই জন্য যোগ্য বেটা রেখে যেতে বলেছে রাসূলুল্লাহ, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মরার আগে ভালো ছেলে রেখে যাও যদি কবরে নাজাত পেতে চাও। হাত তুলে দোয়া করব। আর কোন আব্বাহারা সন্তান আছেন? 2000 টাকা বলতে পারো? আছে বাপ? 2000 টাকা তোমরা কেউ বলবে বাবু? 2000 টাকা বলবে? যুবক সোনা মানিকগুলো 2000 টাকা বলতে পারো না? ভাবেন যে এই মজলিসে 5 করে বললো, আমি 2000 টাকা বলতে পারছি না কেন? আল্লাহ কি আমার কবুল করবে না? আল্লাহ কি আমার নেবে না? 2000 টাকা আর একটা জান্নাতি বলবে বাপ
কোনো আব্বাহারা মুরব্বী নাই, মাহারা মুরব্বী নাই, কোনো যুবক নাই যে আমি 2000 টাকা দেবো হুজুর একটু দোয়া করুন। এতগুলো মুরব্বী আমদের নিয়ে, এতগুলো যুবক জওয়ানদের নিয়ে, এতগুলো বেগুনা মাসুমদের নিয়ে আমি হাত তুলে দোয়া করব 2000। 2000 কেউ বলবে বাবু আছে 2000 টাকা? কমিটি ছেলেগুলো কই? ওরা চুপ করে আসছে। জি হাড়ির ধারে গিয়েছে। আচ্ছা 1000 টাকা বলেন আপনারা যে হুজুর আমরা 1000 টাকা, বাপজি 1000 টাকা লিখে লো। মোহাব্বত বাবু 1000, আব্বা মায়ের জন্য দোয়া করব। আল্লাহর কসম কোরআনকে বিশ্বাস করুন, কোরআন সত্য। আরেকজন 1000 বলবেন বাপ। আকরাম বাবু 1000। 2 10টা টিকিট আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আমি 10টা টিকিট, এই শুধু 10টা টিকিট আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছে। 10টা টিকিট আমি একটু করে পরীক্ষা করব আপনাদের, যে বলেন যে আল্লাহ এই 10 জন জান্নাতের সঙ্গে আমরা জান্নাতে যাব। 2 জন হয়েছে। 3 নম্বরে 1000 টাকা বলবে। বাহ আমার মিতে তো লেখো সাইফুল্লাহ 1000। তোমার নাম কি বলো? হ্যাঁ জিয়ারুল বাবু কত হলো? 4। তাকবীর দাও, নারে তাকবীর। আমি হাত তুলে দোয়া করব আল্লাহ তোমাদের রোগ ব্যাধি থেকে হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। কত জন জন ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। আল্লাহর কসম কালকের একটা ছেলে এখান থেকে মোটরসাইকেলে যাচ্ছিল, এখান থেকে ধাক্কা লেগে হাঁটুর মালা রাস্তায় ছড়িয়ে গেছে। এখান থেকে কেটে ঝুলছিল, চিত্তরঞ্জন নীলরতন সব জায়গায়, কোনো জায়গায় হয়নি। একটা জীবন চলে সেখান থেকে কেটে বাদ দিয়েছে। এখান থেকে কেটে বাদ দিয়েছে। হাঁটুর মালা টালা কিচ্ছু নেই। ইঞ্জিন ম্যানের যে কাঠ, ওরা জানে যে আমার ধাক্কা মারলে না রং চটবে না টপবে, সে মারিবে, সে মরিবে। ঠকে গেছে, সে মরিবে। সেই জন্য দান বালা হেফাজত করে। কজন হলো? 4 জন। 5 নম্বরে একজন বলবেন আপনার আব্বা মায়ের জন্য একটু মনে করুন। আল্লাহর কসম অনেক কষ্ট করে মানুষ করেছিল, তাদের কবরে কি হচ্ছে আপনি জানেন না। পাঠিয়ে দিলে রাসূল বলছে যে বুঝতে পারবে আমার মুখ ছেলে পাঠিয়েছে, তারা নেক দোয়া করবে যে বাপ তুই আমার কবরে শান্তির জন্য দান করেছি, আল্লাহ আমার কবরে আল্লাহ সাপ সরিয়ে দিয়েছে, আগুন নিভিয়ে দিয়েছে, অন্ধকার ছিল নূরের বাতি দিয়েছে। আর একজন বলবেন 1000 টাকা, 1000 টাকা। আর একজন বলবেন বাপ দুনিয়ায় যে বসে আছেন ভাবছেন বলবো কি বলবো না, এটা কিন্তু কিয়ামতের দিন দেখাবে। একটা সেকেন্ড আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ প্রশ্ন করবে বলিসনি কেন বল। তোর তো বারবার বলেছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তুই কি কোরআনকে মিথ্যা ভাবতিস? তুই 1 বছর পরে দিবি, বলিসনি কেন বল। সেদিন কেউ ঠেকাতে পারবে না যে ছেলের জন্য মেয়ের জন্য দিচ্ছেন না। আল্লাহর কসম ওই ছেলে মেয়ে পরিচয় দেবে না, দেবে না, দেবে না, দেবে না। আর একজন বলবেন আছে কোরআন সত্যটা বিশ্বাস করুন। আর একজন 1000 টাকা বলবেন। 5 নম্বরে একটা বলে দেন। 5 নম্বরে 1000, 5 নম্বরে 1000, 5 নম্বর। আমি দোয়া করব। একজন বলেন তো 5 নম্বরে 1000 বলবে বাবু কেউ আছে? তো ডেঞ্জারাস ব্যাপার গো। মানুষ শুধু ভাবছে। কালকে এক জায়গায় কালেকশন করলাম, বলছে হুজুর আমি 1.5 লাখ, আমি 1 লাখ জায়গা ছোটা। একজন বলছে আমি 3000 কেজি চাল দেব, 3000 কেজি চাল খাক গ্রামের লোক খাক। এই জন্য আল্লাহ তাদের কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। কোটি কোটি কোটি। আমি 1 লাখ 50,000 13 জন, 50,000 করে দিয়েছে 13 জন। এই ইউটিউব চ্যানেলে যাচ্ছে ছোটা
5 মসজিদের পাশে মাদ্রাসার জলসা, ছোটা 5 মসজিদের পাশে মাদ্রাসার জলসা, 50,000 টাকা তার দাম। আর শুধু বলছে 1 লাখ, কেউ বলছে 1.5 লাখ, কেউ বলছে 3,000 কে দিছে আলাম একা দেবে। আর আমি 1,000 টাকা চাচ্ছি, মানুষ ভাবছে টাকা দিলে আল্লাহ কি দেবে? আল্লাহ কি মিথ্যা কথা বলে কি? একজন বলেন 1,000 বলতে পারেন না? কই মুজিবার বাবু কোনটা? তুমি? আল্লাহ কবুল করুন। এই বাবু তুমি অত লম্বা চড়া লোক চুপ বসে রয়েছে, বলো বলো 1,000 বলো। তোমার নাম কি? হ্যাঁ বাবু 1,000 টাকা বলো। 7-8টা দোকান দেখে বোঝা যাচ্ছে কিছু করে। ফিটিং ফাটিং শরীর, যে কটা দোকান সেই 1,000 টাকা দাও। প্রত্যেক দোকানে 1,000। আল্লাহ দোকানে বরকত দেবে। লেখো 1,000 টাকা লেখো। শামীম বাবু 1,000 টাকা। আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শামীম বাবু বলেন জিন্দাবাদ, শামীম বাবু বলেন জিন্দাবাদ। 1,000 টাকা বলো মারহাবা, নারাই তাকবীর। আজহারউদ্দিন বাবু 1,000, আজহারউদ্দিন বাবু 1,000। কজন হলো? 7 জন। আর 10 কত দিন? 10 হবে গো। আর 3 তো তাহলে 3 দিলে যদি 10 হয়, আমি আপনাদের জন্য জান ভরে দোয়া করব, নবীন মেম্বারে বলছি। আর 3টে একটু বলেন। আমি 10টা চেয়েছিলাম, 10টা চেয়ে। হ্যাঁ এই বাবু দেবে, এই দেবে। হ্যাঁ আমার আফতার আলী, মানে 7, 8, 9। নারাই তাকবীর। আফতার বাবু বলেন জিন্দাবাদ। আল্লাহ তার নেক মাকসাদ পুরা করেন, বলেন আমিন। আর একজন 1,000, তাহলে 10 বলবে। অনেকে মানুষ মনটা চাইছে, শয়তান বলছে বলি 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 এদের পায় ধরে বলি। আর একজন 1,000 বলে চলে বাপ। এই বাচ্চা ছেলে আসছে না, কি নাম? জিশান গাজীর দাদু নাই। আমি দোয়া করব, আয় আল্লাহ জিশান গাজী, জিশান গাজী, জিশান গাজী, আল্লাহ জিশান তার দাদুর জন্য 1,000 টাকা দিল। আল্লাহ জিশানের দান কবুল করুন, আল্লাহ জিশানে হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন। আল্লাহ একটা জিশানের আব্বা, জিশানের মা, আল্লাহ জিশানের বাড়িতে যত সদস্য আছে প্রত্যেকের জীবনে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলতে পারেন না নারে তাকবীরটা? 500 টাকা হবে একটা। এই বাপজি হাত 500 দেবে। কি নাম? আলাউদ্দিন বাবু 500 দেবেন। জ্ঞানী মানুষ জানে কোরআন শরীফ সত্য মিথ্যা না। আমি 500 দেই, 1,000 দিতে পারবো না। আর কে আছে 500 টাকা বলতে পারো বাবু? যদি না দেন আল্লাহর ক্ষতি করতে পারবেন না, নিজের ক্ষতি নিজেকে করবেন। আজকে রাতে বাঁচবেন না মরবেন আপনি বলতে পারবেন না। তাই 500 টাকা কি হাত ওঠে না? এই যে দেখেন মানুষে মানুষে ফেরা, নিজেরাই বিচার করেন। যে মজলিসে 5,000 টাকা দেয় মানুষে, সেই মজলিসে মানুষে 500 টাকাও বলতে চায় না। এরাও মানুষ, ওরাও মানুষ। এই আরেকটা মানুষ আছেন 500 টাকা বলবেন, মানুষ বলবেন 500 টাকা। দরুদ আল্লাহুম্মা। ভাই এখন আমার ছেলে, আমি ওয়াজ নসিহতের দাওয়াত দেই না। বাবুরা গেল,
বললাম ঠিক আছে, মাঝখানে 1 ঘন্টা সময়, আমার ছেলে নূতন, ও ওয়াজ নসিহত তেমন করতে পারে না। ওই যে বলছিলাম পড়া আলাদা শেখা আলাদা, কিন্তু মুফতি কমপ্লিট করেছে, তেতুলিয়া আবু জাফর সিদ্দিকিয়া মাদ্রাসা থেকে মুফতি পাস করেছে। মাওলানা হওয়ার পরে মুফতি হয় না, ইফতা বললে আপনারা বুঝতে পারবেন না, মুফতি সাহেব হয়েছে। কিন্তু নূতন, এই লাইনে নূতন, সব পড়ে এসছে লন্ডন থেকে, কিন্তু সেলাই শেখার জন্য, সুচ পড়ানো শেখার জন্য ওই চিত্তরঞ্জন লীলাতনে কিছুদিন কাটাতে হয়। কথা বুঝতে পারছেন না? তো আমার ছেলে মুক্তি হয়ে এসছে, ওয়াজ নসিহত করবে। এখন মাদ্রাসার দায়িত্ব আছে, মাদ্রাসা দেখভাল করেন। মাদ্রাসায় 200 বাচ্চা আছে, এই কমিটি ছেলেরা গিয়ে দেখে এসছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন। এখন আমার ছেলে মুফতি শহীদুল্লাহ সাহেব আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। আপনারা একটু উচ্চ স্বরে মোহাব্বতে একবার দরুদ আল্লাহুম্মা